আমার লাউ গাছে দেখেন লাউ আজ সেদিন নিয়েছিলাম কিছু লাউ, আজকে আরেকটা হারভেস্ট করব। আমার ছেলে দেখেন কাটছে আজকে লাউ। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর লাউ হারভেস্ট করলাম, দেখেন কত সুন্দর হয়েছে, লাউটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে আজকে লাউটা হারভেস্ট করলো। আমার ছেলে আয়ান বলো তো লাউটা দিয়ে আজকে কি রান্না করব? গরুর মাংস ভালো হবে। গরুর মাংস দিয়ে। ওকে, আমার ছেলে গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করতে বলেছে। ওর খুব পছন্দ গরুর মাংস দিয়ে লাউ তরকারিটা, খুবই পছন্দ ওর। ওকে, সেটাই হবে। চলেন কিচেনে চলে যাচ্ছি, রেসিপিটি আমি তৈরি করে দেখাচ্ছি। চলে আসলাম কিচেনে। এখানে আমি গরুর মাংস কেটে ধুয়ে রেখেছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি তেল, এখন দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়েছি 1 টেবিল চামচ। ভালো করে এগুলো এখন মিলাতে হবে। মাংসটা আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টার মতো ম্যারিনেট করার পরে আমি এটা চুলায় বসিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে লাউ কেটে ধুয়ে একটু বড় বড় পিস করে কেটে রেখেছি আমি। এই পর্যায়ে লাউ দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে গরুর মাংসের রেসিপি খুবই মজা হয়। আমি প্রায় করে থাকি এই রেসিপিটা, খুব ভালো লাগে খেতে। এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, কারণ লাউ থেকে আবারও পানি উঠবে, তাই আমি অল্প অল্প করে পানিটা দিয়েছি। ঢেকে দিলাম। এই পর্যায়ে আবার ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরে এসে যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দিয়ে আবার ভালো মতো একটু নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পরে আবার এসে ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এই পর্যায়ে দেখেন লাউটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। কালারটা বেশ সুন্দর হয়েছে। হয়ে গেল গরুর মাংস লাউ দিয়ে মজাদার একটি রেসিপি। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।